চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট। এজন্য বন্ধ হওয়া জলিল টেক্সটাইল মিলের ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আজ। উৎপাদিত সমরাস্ত্র দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা সরকারের। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জলিল টেক্সটাইল মিলস লোকসানের মুখে ২০০৪ সাল থেকেই পুরোপুরি বন্ধ। নানা প্রক্রিয়া শেষে এই কারখানাটি যাচ্ছে সেনাবাহিনীর হাতে। কারখানার ৫৫ একর জমি হস্তান্তরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিএফও এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের লক্ষ্যে নতুন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা বিএফও এর। বন্দরের কৌশলগত সুবিধা নিতেই চট্টগ্রামের সীতাকুণ্ডে এই কারখানা সম্প্রসারণের পরিকল্পনা জানান সেনাপ্রধান। আমরা খালি এই প্রতিরক্ষার শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে। সরকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই উদ্যোগ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ। গাজীপুরের পর এটি হবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।